আপনার ফোন কি আগের মতো কাজ করছে না? অ্যাপ্লিকেশনে ঢুকলে চালু হতে দেরি হয়, গেম খেললে মোবাইল ল্যাগ করে। তাহলে আজকে আমি আপনাদেরকে ৭টা টিপস দিব আপনাদের পুরনো ফোনকে নতুনের মতো ফাস্ট করে তুলুন। নাম্বার ১, অপ্রয়োজনীয় অ্যাপস থাকলে সেগুলোকে ডিলিট করে দিন। আপনি যেগুলো ব্যবহারের প্রয়োজন হয় না এমন অ্যাপস কখনো ফোনে রাখবেন না, আজই ডিলিট করে দেন। নাম্বার ২, সবসময় আপনার ফোন স্টোরেজ খালি রাখুন। আপনার ফোন মেমোরি যদি ৮৫% কিংবা ৯০% ঊর্ধ্বে চলে যায় তাহলে কিছু অ্যাপস বা ফোনের ভিডিও গান ডিলিট করুন। ফেসবুক, টিকটক, ইউটিউব এ ধরনের বড় অ্যাপস যেগুলো আছে সেগুলোকে চেষ্টা করুন প্রতি মাসে একবার হলে সেটিংসে গিয়ে ক্যাশ ক্লিয়ার করে রাখা। আর যদি একেবারে চলেই না বড় অ্যাপ্লিকেশন ফেসবুক কিংবা ইউটিউব, টিকটক, তাহলে বিকল্প হিসাবে লাইট অ্যাপস ব্যবহার করুন যেগুলো ছোট, কিছু ফিচার কম হতে পারে বাট ল্যাগ করবে না। নাম্বার ৪, অ্যানিমেশন স্কেলকে কমিয়ে দিন। আপনি প্রথমেই ডেভেলপার অপশনে যান, উইন্ডো অ্যানিমেশন স্কেল সেটা 1.x দেওয়া আছে, সেটা 0.5x দিবেন অথবা 0.x দিয়ে রাখবেন। একইভাবে ট্রানজিশন স্কেল, একইভাবে অ্যানিমেটেড ডাইরেকশন স্কেল, এই তিনটা সেটিংস 0.5x অথবা 0 নিয়ে আসলে ফোন আরও ফাস্ট হবে, আরও দ্রুত চলবে। ৫, ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করুন। একসাথে ৩-৪টে অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে সেই অ্যাপসগুলোকে ক্লোজ করে দেন। ব্যাটারি সেটিংসে যায় দেখুন কোন অ্যাপসগুলো রানিং আছে সেগুলোকে ক্লোজ করে দেন, এতে করে ফোন আরও ফাস্ট থাকবে। ৬, যে কোনো অ্যাপ্লিকেশন যদি কোনো সমস্যা হয় সবসময় চেষ্টা করুন অ্যাপ্লিকেশনগুলো আপডেট রাখার জন্য অফিসিয়ালি। আপনার অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর থেকে আপডেট করবেন, অ্যাপেলের হলে অ্যাপ স্টোর থেকে আপডেট রাখবেন অ্যাপসগুলো প্রতিনিয়ত। ফোন যদি আপডেট ভার্সন থাকে অফিসিয়ালি সাথে সাথে আপডেট করে ফেলুন, এতে করে কিন্তু অ্যাপ্লিকেশনের বাগ থাকলে সেগুলোকে সলভ হয়ে যাবে, অথবা সেটিংয়ে কোনো বাগ থাকলে সেগুলো একেবারে সলভ হয়ে যাবে আপডেটের মাধ্যমে। অনেক টিউটোরিয়াল দেখছেন, অনেক ভিডিও দেখছেন, অনেকভাবে চেষ্টা করতেছেন, তারপরও ফোন ফাস্ট হচ্ছে না, কোনো ওষুধই কাজ হচ্ছে না, তাহলে আপনার ফোনকে কি করবেন? রিসেট ফ্যাক্টরি করে দেন। আর এই কাজটা করলে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় আপনার প্রাইভেট ডকুমেন্টস, প্রাইভেট জিনিসপত্র ব্যাকআপ করে রাখবেন একটা স্টোরেজে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেন। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করুন। আর আমার নাইম টাচ প্রো বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকার কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।